নির্বাচন ঘনিয়ে আসার সাথে নিজ নিজ আসনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এবারে নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে মানুষের আগ্রহের তালিকায় উঠে এসেছে বিএনপির নাম। আগামী জাতীয় সংসদে সরকার গঠন করতে পারে দলটি, এমনই চিত্র উঠে আসে এক জরিপে। তবে এবার যদি বিএনপি সরকার গঠন করে তবে কে হবেন প্রধানমন্ত্রী? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এর আগে 3 বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া 2 বার ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা। তবে দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অন্যদিকে তারেক রহমান কখনো কোনো সংসদ নির্বাচনে অংশ নেননি। 2008 সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। যদিও খালেদা জিয়া কারাগারে থাকার সময় এবং তিনি অসুস্থ থাকায় তারেক রহমানই দল পরিচালনা করেছেন। বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকেই পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে, দলটির নেতারাও তাই বলছেন। বিএনপি জয়ী হলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চায় সাধারণ মানুষ? দৈনিক প্রথম আলোর উদ্যোগে করা হয় এমনই এক জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড, যার শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে একটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন? এ প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি 47.5% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। আর বাকি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এমন মত প্রায় 19% মানুষের। খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে জরিপে যে মত আছে, দুটি যোগ করলে 66% কিছু বেশি হয়। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন 25.4% মানুষ। জরিপে দেশের 5টি নগর ও 5টি গ্রাম বা আধা শহরাঞ্চলের 18 থেকে 55 বছর বয়সী 1342 জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠানটি বলছে এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। তামসুদ মির্জা, যুগান্তর নিউজ।